একসময় কাশীপুর নামক এক গ্রামে একজন গরিব কুঠুরে ও তার স্ত্রী জঙ্গলের ধারে বসবাস করত। তাদের একটি সন্তানও ছিল। তারা কোনোরকম ভাবে তাদের জীবন অতিবাহিত করত। কুঠুরে রোজ সকালে উঠে জঙ্গলে যেত কাঠ কাটার জন্য। জঙ্গলে কাঠ কাটার পর সেই কাঠ বাজারে বিক্রি করে সেই টাকায় তাদের পেট চলত। এই রকম করেই তাদের জীবনযাপন অতিবাহিত হতো। সেই কুঠুরে প্রত্যেক দিনের মতোই আজও জঙ্গলে গিয়েছিল কাঠ কাটার জন্য। কিন্তু আজ জঙ্গলে একটিও শুকনো কাঠ না থাকার কারণে সেই কুঠুরে খুবই চিন্তায় পড়ে গিয়েছিল। তখন সেই কৃষক মনে মনে ভাবছে, আজ তো একটিও শুকনো কাঠ পেলাম না। কি করে যে সংসার চালাবো? কি করে ঘরের বউ বাচ্চাকে দুমুঠো খাবার দিতে পারবো? হে ভগবান, কিছু তো কৃপা করো আমার উপর। এরপর ভগবান এক সাধুর রূপ ধারণ করে সেই কুঠুরের কাছে এলো। এরপর সেই সাধু তাকে বলল, আমার খুব জল তেষ্টা পেয়েছে বাবা, আমাকে একটু জল দেবে? সেই কুঠুরে সাধুকে জল পান করার জন্য জল দেয়। তারপর সাধু বলে, এত চিন্তা কেন করছো? কি হয়েছে তোমার? তখন সেই কুঠুরে সাধুকে সব কথা খুলে বলে। তারপর সাধু কুঠুরিকে বলে, আমি তোমাকে একটি প্রদীপ দিচ্ছি। এই প্রদীপ দিয়ে তুমি তোমার মনের ইচ্ছা পূরণ করতে পারবে। তুমি যা চাইবে তাই পাবে। তোমার সব মনের ইচ্ছা পূরণ হবে। সত্যি? এই প্রদীপ দিয়ে আমি আমার মনের ইচ্ছা পূরণ করতে পারুম? কিন্তু মনে রাখবে, এই প্রদীপ ততদিনেই কার্যকর যতদিন না তোমার মধ্যে অহংকার জন্মাচ্ছে। যেই দিনেই তোমার মধ্যে অহংকার জন্মাবে সেই দিনেই এই প্রদীপের কাজ শেষ হয়ে যাবে। আমার মনের মধ্যে কোনোদিনই অহংকার জন্মাবে না, এ আমি কথা দিচ্ছি। বেশ, তাহলে আমি চলি। এই বলে সাধু জঙ্গলে চলে গেল। এরপর কুঠুরে বাড়ি ফিরে তার স্ত্রীকে সব কথা খুলে বলে। তারপর তার স্ত্রী শুনে খুব খুশি হয়। এরপর তার স্ত্রী প্রদীপ থেকে অনেক খাবার চায়। সঙ্গে সঙ্গে প্রদীপ খাবার দিয়ে দেয়। তার স্ত্রী তো দেখেই অবাক। এরপর তারা সব খাবার খেয়ে অনেক খুশি হয়। পরের দিন কুঠুরে যখন জঙ্গলে যায় কাঠ কাটার জন্য, তখন তার স্ত্রী নিজের লোভ সামলাতে না পেরে সেই প্রদীপ থেকে নিজের জন্য গয়না, বাড়ি, ভালো ভালো খাবার চায়। প্রদীপ তা দিয়ে দেয়। কুঠুরি তো দেখেই অবাক। তারপর থেকে কাঠুরে আর জঙ্গলে যায় না। তাদের যখন যেটা দরকার হয় সেটাই তারা প্রদীপ থেকে চেয়ে নেয়। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর সেই সাধু একদিন আবার তাদের বাড়ির বাইরে এসে বলছে, কেউ আছেন? শুনছেন? কেউ আমাকে একটু জল দেবেন, আমার ভীষণ জল তেষ্টা পেয়েছে। কাঠুরের স্ত্রী ঠিকমতো কথা শুনতে না পাওয়ার জন্য বাড়ির বাইরে বেরোলো। দেখলো একটি ভিখারি সাধু তাদের বাড়ির বাইরে। কি দরকার বাবা আপনার? কাকে চাই? আমি অনেক দূর থেকে এসেছি মা, আমাকে একটু জল পান করার জন্য জল দিন না, আমার খুব জল তেষ্টা পেয়েছে মা। এগা গিন্নি, এই অসময়ে কে বিরক্ত করছে গো? তো ভিখারি সাধু জল চাইছে। ভিখারিটাকে তাড়িয়ে দাও গো, জল হবে না এখন। এই শুনে সাধু মনে মনে ভাবছে, অহংকারেই মানুষের পতনের মূল কারণ। বেশ, এই তবে। এই ভেবে সেই সাধু সেখান থেকে চলে যায়। তারপর ওই কাঠুরে তার স্ত্রীকে বলে, যাও গিন্নি, প্রদীপ থেকে কিছু খাবার চাইয়া আসো, খুব ক্ষুধা লাগেছে। তারপর তার স্ত্রী যখন সেই প্রদীপ থেকে কিছু চায়, সেই প্রদীপ তখন নিভে যায়। সে তার স্বামীকে সব বলে। কুঠুরেও দেখে সত্যি তো এই প্রদীপটা নিভে যাচ্ছে। তখন তার মনে পড়ে সেই সাধুর কথাগুলো। সেই দিন সাধু বলেছিল, যেদিন তোমার মনে অহংকার জন্ম নেবে সেই দিন কিন্তু এই প্রদীপ কাজ করা বন্ধ করে দেবে। এই প্রদীপ সমস্ত জাদুই শক্তি হারিয়ে ফেলবে। এইভাবেই সেই কাঠুরে তার কর্মের ফল পায় এবং সে আবার গরিব হয়ে যায়। গল্পের আসল নীতিকথা হলো, অহংকারেই পতনের মূল কারণ। दोस्तों पसंद आया ना? ऐसे ही प्यारे प्यारे लाजवाब वीडियोस देखने के लिए प्लीज आपके मम्मी पापा से सब्सक्राइब करने के लिए कहिए ना।
हम और भी मजेदार वीडियोस आपके लिए ला रहे हैं। तब तक के लिए शुक्रिया, फिर मिलेंगे।